রাতটা ছিল খুব গভীর, নিঝুম গ্রাম, চারদিকে ঝিঝির পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। রাতের শেষে বাসে করে গ্রামে ফিরছিল অয়ন। বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি প্রায় আরো 2 কিলোমিটার দূরে। কাঁচা রাস্তা, দুই পাশে প্রচণ্ড জঙ্গল, বাঁশবাগান এবং তেঁতুল গাছ। কুয়াশা আর চাঁদের আবছা আলো মিলে পরিবেশটা বেশ অদ্ভুত ঠেকছিল। অয়ন হেঁটে চলেছে টর্চের আলোতে বারবার কেঁপে উঠছিল তার শরীর। হঠাৎ করে মনে হলো তার পিছনে কেউ যেন হাঁটছে। মচ মচ মচ, শুকনো পাতার শব্দ। অয়ন থমকে দাঁড়ালো, পেছনে তাকালো, কেউ নেই। টর্চের আলো ফেলে চারপাশে দেখলো শুধু অন্ধকার আর বাঁশবাগানের আবছা ছায়া। মনকে বোঝালো হয়তো বাতাসের শব্দ বা কোনো অবুঝ যন্ত্র। সে হাঁটার গতি বাড়ালো। দূরে যাওয়ার পর হঠাৎ ঠান্ডা এক ঝলক বাতাস তার ঘাড়ে কাছেই আসলো, অথচ একটি গাছের পাতাও নড়ল না। ঠিক তখনই মাথার উপর থেকে এক ফিস ফিস করে কেউ কিছু বলে উঠল। এত রাতে একা কোথায় যাচ্ছ অয়ন? অয়নের পায়ের পশম খাড়া হয়ে গেল। চেনা কোনো কণ্ঠ নয়, ভারী এবং বরফের মতো ঠান্ডা একটি গলা। সে হিমশিম খেয়ে উপরের দিকে টর্চ ধরল। তেঁতুল গাছের মগ ডাল, কেউ একজন বসে আছে। না, মানুষ বলা যায় না তাকে। অবরটা কুচকুচে কালো, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে ধপধপ করে জ্বলতেছে, রক্ত লাল আগুনের মতন। তার ঠোঁট দুটো কানের কাছে প্রচণ্ড চামড়া উঠে রয়েছে। এক ভবিষ্যৎ হাসির প্রসারিত হয়ে গেল। অয়ন আর একটু মুহূর্তও দাঁড়ালো না, টর্চ ফেলে দিয়ে মারল এক ছুট। পেছনে শোনা যেতে লাগলো বিকট খিলখিল হাসির শব্দ এবং ভারী পায়ের আওয়াজ, যেন কিছুটা একটি গাছ থেকে লাফিয়ে অন্যটি গাছের মধ্যে আসছে, যেন তার পিছুই ছাড়ছে না এই অদ্ভুত অয়ন বাড়ির গেটের সামনে এসে সে আর নিজেকে সামলাতে পারল না, আটশট খেয়ে পড়ল। বাবা মা, দরজা খোলো বলে চিৎকার করে উঠল সে। ওর চিৎকার শুনে বাবা দ্রুত দরজা খুলে ওকে ভেতরে টেনে নিলেন। অয়নের হাঁপাতে হাঁপাতে কাঁপতে লাগলো, কিন্তু সে মুখ ফুটে আর কিছু বলতে পারল না। পরদিন সকালে অয়ন একটা অসুস্থ হয়ে সবাইকে নিয়ে এই রাস্তায় গেল টর্চটা খুঁজতে। টর্চটা পাওয়া গেল ঠিকই, কিন্তু সেই জায়গায় সেই রাতে আঁচড় খেয়েছিল সেখানে ধুলোর উপর মানুষের পায়ের ছাপ ছিল না।